কিয়ামত পর্যন্ত যত মানুষ যত আদর্শ বর্ণনা করছে, মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, যত অর্থনৈতিক মুক্তি, সামাজিক, পারিবারিক, সবচেয়ে সুন্দরতম আদর্শ দিয়ে গেছেন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই রবিউল আউয়াল মাসের শুরুতেই পীর সাহেব হুজুরের আহ্বানে, উৎসাহ দানে, রসুলের সিরাত সম্পর্কে আলোচনা এবং মানুষ যেন রসুলের সিরাতকে পড়ে, গবেষণা করে, নিজের জীবনে বাস্তবায়ন করে, এমন একটা পুণ্যময় অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সবসময় সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের জীবনের কোনো অংশই উম্মতের জন্য হেদায়েতের বাইরে না। নবী হওয়ার আগেও রসুলের জীবনে এমন সব ঘটনা ঘটছে যে সমস্ত ঘটনাগুলো উম্মতের জন্য উপকারী, এবং জীবনের শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় যেখানে আমরা সমাধান পাই না, দিশেহারা হয়ে যায়, এখন কি সমাধান করব, কি করব, কোনো কিছু পাই না, ওই সময় যদি কেউ আল্লাহ রসুলের সিরত তার পড়া থাকে, দেখবো এখানে তার সমাধান রয়ে গেছে। ওয়া লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত যত মানুষ যত আদর্শ বর্ণনা করছে, মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, যত অর্থনৈতিক মুক্তি, সামাজিক, পারিবারিক, সবচেয়ে সুন্দরতম আদর্শ দিয়ে গেছেন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা রসুলের জীবন চর্চা না করার কারণে, যারা আমাদের শিক্ষিত তারাও আমরা রসুলের জীবন সম্পর্কে পড়তে আগ্রহী না। একটা উপন্যাস পড়তে রাজি আছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যায়। এটা সুন্দর একটা বই কোনো সাহিত্যিক লেখলে স্টলে লোকদের হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু আল্লাহ রসুলের জীবনে কেনার জন্য কোনো স্টলে এরকম হুমড়ি পড়তে দেখা যায় না। এটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। আরও দুঃখের বিষয় যে আমাদের কওমি মাদ্রাসায় এবং আলিয়া মাদ্রাসায় তো নাই, কওমি মাদ্রাসায় সিরাত সম্পর্কে খুব একটা বেশি লেখাপড়া হয় না। এটা আমাদের আত্মসমালোচনামূলক কথা, দোষমূলক না। এই জন্য আমার দিলের মধ্যে একটা তামান্না ছিল যে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা যেন মোটামুটি একটা সিরতের উপর সুন্দর একটা কিতাব যেন পড়তে পারে, এবং এর জন্য আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। সিরাত রসুল নামক 2 খণ্ড আল্লাহ রসুলের একটা সিরাত লেখার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এখন যদি কেউ বলে যে আমাদের কাছে তো সুন্দর কিতাব নাই, কোন কিতাব আমরা করব? শুধু আমার কিতাব নেই, এখন মধ্যপ্রাচ্যের আরও অনেক সিরাতের কিতাব বাংলাদেশে পাওয়া যায়। এখন শুধু আমাদের উদ্যোগের অভাব। আমি আশা করি আমরা যারা এখানে আছি, আমাদের যাদের ক্ষমতা আছে, আমরা মাদ্রাসার হেদায়েতুন কাফি এই সমস্ত জমাতগুলিতে, 2 জমাতে বা 1 জমাতে আল্লাহ রসুল একটা আরবি সিরাতের কিতাব পড়ানোর আমরা উদ্যোগ নেই। তাহলে আমাদের ছাত্ররা যারা ভবিষ্যতে ইসলামকে সামনে অগ্রসর নিয়ে যাবে, আমাদের কাছে ইসলাম প্রচার করবে, ওরা ছাত্র জীবন থেকে রসুলের জীবন চর্চার জন্য আগ্রহ বোধ করবে। আর বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক সিরাতের কিতাব আছে, অনেক আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সিরাতের চর্চার আলোচনা আসলেই মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা আমরা বলতে পারি না। সেই 80-এর দশকে উনি মাসিক মদিনায় সিরাত সম্পর্কে সিরাত খণ্ড বের করতেন। সিরাতের রবিউল আউয়াল মাসে আদা প্রত্যেক বছর আদা একটা করে এক একটা সংখ্যা বেরোতো মোটা আকারে।
পুরা বাংলা ভাষাভাষীদের মধ্যে তখন এই সংখ্যাটা একদম কলকাতা আরম্ভ করে সেই সব জায়গায় চলতো। আল্লাহ তাআলা ওনার এই প্রেরণা, এই উৎসাহ আমাদের মধ্যে তার সংক্রামিত করুক। আমাদেরকেও আল্লাহ রসুলের সিরাত চর্চা এবং আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।